السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأذن في الناس في الحج يأتون من كل على كل حاجة من أهل من عميق صدق الله العلي العظيم. জামিয়া আলিয়া দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা আর-রেজা ছাত্র কাফেলার উদ্যোগে যে আমাকে বিষয়বস্তুটা দেওয়া হয়েছে সেটি হলো হজ মুসলিম উম্মাহের ঐক্য এবং ভ্রাতৃত্বের মিলন মেলা। আজ এই বিষয়ে কিছুটা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পৃথিবীর ইতিহাসের এমন কি কোনো দৃশ্য আছে যেখানে রাজা আর প্রজা একই পোশাকে লীন হয়ে যায়, যেখানে মালিক আর শ্রমিকের কপাল একই ধুলায় লুটিয়ে পড়ে, যেখানে ভাষা আলাদা হতে পারে কিন্তু সকলের হৃদয় একই আরতি? হ্যাঁ, সেই দৃশ্যটি হলো হজ। হজ আমাদের কেবল একটি ইবাদত নয়, বরং হজ হলো আমাদের মুসলমানদের একটি তাওহীদের ছায়াতলে একটি বিশাল মিলন মেলা। মোহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হজেরকে উদ্দেশ্য করে কুরআন মাজিদের সূরাতুল হজ্জের 27 নম্বর আয়াতে উল্লেখ করেন। এই আয়াতের অর্থ হলো এই যে, হে নবী, আপনি মানুষের মাঝে হজের ঘোষণা করেন এবং তারা আপনার কাছে ছুটে আসবে পায়ে হেঁটে অথবা কৃষ উটের পিঠের উপরে সওয়ার করে অথবা পৃথিবীর দূর দূরান্ত থেকে অতিক্রম করে পথগুলো অতিক্রম করে। এই আয়াতের মধ্যে রয়েছে ঐক্যের মূল মন্ত্র। কেননা পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম যখন সকল মানুষগুলো শুভ্র বাক্যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক এর প্রতিধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে যখন সেই কাবার চত্বরে ছুটে, সেই সময় চিনা যায় না কে আরব আর কে আজম। সেই শুভ্রতা আমাদেরকে জানান দিয়ে যায় যে আমরা ঐক্য এবং আমাদের মধ্যে কোনো বিচ্ছেদ নেই। হজ আমাদেরকে শিক্ষা দেয়, হজ আমাদেরকে শিক্ষা দিয়ে যায় যে দুনিয়ার কোনো ডিগ্রি, কোনো পদমর্যাদা সেই মক্কার উত্তপ্ত বালুকর্ণাই মূল্যহীন, বরং সেখানে একই পরিচয়, সেখানে পরিচয় হলো আমরা মুসলমান, একে অপরের ভাই এবং একই আল্লাহর বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনগণ পরস্পরের ভাই। যার হজের দ্বারাই যার একটি প্রমাণ পাওয়া যায়, কেননা যখন কিনা কাবার চত্বরে সারিবদ্ধ হয়ে মুসলিমগণ দাঁড়িয়ে যায় এবং আরাফার ময়দানে কান্না রাজারি করে সকলের মহান প্রভুর কাছে, সেই সময় মনে হয় যে এ যেন একটি জান্নাতের প্রতিচ্ছবি, এটি যেন জান্নাতের দৃশ্য। যে সময় নাইজেরিয়ার সেই কালো চামড়ার মানুষ তুরস্কের সেই সাদা ধবধবে চামড়ার মানুষের সাথে কুলকলিতে মগ্ন থাকে, সেই সময় জানান দেয় যে এই তো ভ্রাতৃত্বের সাম্যের মিলন মেলা। আজ পরিশেষে বলতে চাই যে হজ আমাদের কেবল একটি ব্যক্তিগত গুনাহ মাফের সুযোগ দেয় না, বরং হজ আমাদের শিখিয়ে দেয় যে মুসলিম উম্মাহ কখনো বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে না। মুসলিম উম্মাহ একে অপরে কাঁধে কাঁধ রেখে সীসাডালা প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে থাকবে। আমরা যে হজের ময়দানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের প্রতিধ্বনি দিই, সেটি শুধু হজের ময়দানে সেই কাবার চত্বরে আমরা সেটি সীমাবদ্ধ রাখবো না, বরং এটা আমাদের সমাজে নিয়ে আসবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।